আমাদের আরও একটি নতুন ট্রাভেল ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ আমাদের মালয়েশিয়া ভ্রমণের শেষ দিন, কিন্তু এটা কোনো শেষ মুহূর্ত নয়, এটি আমাদের পুরো এক আনন্দে ভরা দিন। আজ আমরা ঘুরে দেখব মার্দেকা স্কয়ার, কুয়ালালামপুর টাওয়ার এবং শেষে পুত্রজয়ের অপরূপ সৌন্দর্য। ক্যামেরা হাতে, হৃদয়ে আনন্দ, চোখে এক অপূর্ব দিন। চলুন আরেকবার মিটে যায় মালয়েশিয়ার এই শেষ অধ্যায়ে। আমাদের এই যাত্রার অধ্যায় হবে স্মরণীয়, বিশেষ এবং পুরো ভ্রমণকে সুমোহিত করে শেষ করব আমাদের আজকের এপিসোড। চলুন আপনাদের নিয়ে শুরু করি আমাদের আজকের যাত্রা। হোটেল থেকে বের হয়ে আমরা চলে আসি আজকে আমাদের প্রথম গন্তব্য মার্দেকা স্কয়ারে। মার্দেকা স্কয়ার, যাকে মালয় ভাষায় বলে দাতারান মার্দেকা, এটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থান। এটি শুধু একটি খোলা মাঠই নয়, বরং দেশের স্বাধীনতা, ঔপনিবেশিক অতীত এবং স্বপরিচয়ের প্রতীক। 31শে আগস্ট 1957 সালে রাত 12টায় এখানে ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক নামানো হয় এবং এর নতুন পতাকা উত্তোলন করা হয়। এটি ব্রিটিশ শাসনের অবসান এবং স্বাধীনতার ঘোষণার প্রতীক। বর্তমানে এটি ইতিহাস আর স্মৃতিচিহ্নের জায়গা হিসেবে পরিচিত, অর্থাৎ শুধু বিনোদন বা সৌন্দর্যবর্ধনের জন্য নয়, বরং এটি জাতির স্মৃতির অংশ। রিভার্স অফ লাইফ, এটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের এক বড় শহরের পুনরুদ্ধার প্রকল্প, যেখানে মূল উদ্দেশ্য ছিল শহরের নদীগুলোকে, বিশেষ করে ক্লাং নদী এবং বুম্বাক নদীর পরিবেশগতভাবে ভালো করাই নয়, বরং সেসবকে জনসাধারণের জন্য সুন্দর এবং ব্যবহারযোগ্য ও পর্যটন উপযোগী জায়গায় পরিণত করা। প্রকল্পটি 2011 সালে আনুষ্ঠানিকভাবে চালু হয়। এখানে এসে দুটো নদী একসাথে মিলিত হয়েছে। এখানে একটি নদীর পানি বেশ ঘোলাটে আর আরেকটা তার তুলনায় কিছুটা স্বচ্ছ। নদীর পাশের এই ওয়াকওয়েটা বেশ সুন্দর, নিরিবিলি, শহরের মাঝে খুব নির্জন একটা জায়গা বলা চলে। আপনাদের বেশ ভালো লাগবে। আমরা মার্দেকা স্কয়ার এবং রিভার অফ লাইফ ঘুরে যাচ্ছি এখন কুয়ালালামপুর টাওয়ার দেখতে।
আমাদের পিছনে রয়েছে কেএল টাওয়ার। এই কেএল টাওয়ারের উপরে আপনারা চাইলে উঠতে পারবেন। আমরা উঠছি না, যেহেতু আমাদের হোটেলটা অনেক উপরে, এখান থেকে আরো ভালো ভিউ পাওয়া যায়। এই জন্য আসলে উপরে উঠে কুয়ালালামপুর শহর দেখার আগ্রহটা খুব একটা নেই। আমাদের হোটেল থেকেই দেখা যায় আমরা যদি রুফটপে যাই 46 তলার উপর থেকে দেখতে পারি, সেটাই এনাফ আমাদের জন্য। আপনারা কেএল টাউন যদি উঠতে চান, এই সামনের সেটটা বিনামূল্যে উঠতে পারবেন। আর যদি উঠতে চান তাহলে আপনাদের অবশ্যই টিকিট পেমেন্ট করে টিকিট কেটে নিতে হবে। সেটা আপনি অনলাইন বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কাটতে পারবেন, সেটা trip.com হোক বা klook.com হোক। সেটা যেটা আপনার জন্য সুইটেবল হবে আপনি সেটা থেকে টিকিট কেটে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনারা খুব উচ্চতায় কুয়ালালামপুর শহরটাকে দেখতে চান তাহলে আপনাদের এই জায়গাটা আসতে হবে। কেএল টাওয়ার দেখে আমরা চলে আসি আমাদের পরবর্তী গন্তব্য জালান পেটালিং বা পেটালিং স্ট্রিট, যা চায়নাটাউন নামে পরিচিত। পেটালিং স্ট্রিট মালয় ভাষায় জালান পেটালিং। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সবচেয়ে পরিচিত চায়নাটাউন এলাকা এটি, যেখানে পুরনো 10 শতকের হাউস, শপ, রঙিন বাজার, স্ট্রিট হকার, খাবার এবং ভ্রমণকারীদের জন্য আকর্ষণীয় অনেক কিছুই রয়েছে। এই সড়কের দুই পাশে ঘেরা আছে অনেক ছোট দোকান, স্টল, যেখানে ব্যাগ, টি শার্ট, ঘড়ি, সোয়েটশার্ট, সুভিনিয়ার, ইলেকট্রনিক্স, এমনকি কখনো কখনো নকল ব্র্যান্ডেরও জিনিস পাওয়া যায়। এছাড়াও এখানে বিভিন্ন রকম চাইনিজ খাবার পেয়ে যাবেন। পেটালিং স্ট্রিটের অঞ্চলটিতে মূলত 1900 শতাব্দীর দিকে চাইনিজ বসতি শুরু হয়। শপ হাউস, ক্ল্যান অ্যাসোসিয়েশন, ব্যবসায়িক কেন্দ্র এখানে গড়ে ওঠে। 2003 সালে এই রাস্তার বড় সংস্কার হয়, যার দুই পাশে চাইনিজ ধাঁচের বড় গেট স্থাপন করা হয়। বিশ্বখ্যাত ম্যাগাজিন টাইম আউটে এই সড়ককে বিশ্বের 30টি কুলেস্ট স্ট্রিটের তালিকায় রেখেছে এবং পেটালিং স্ট্রিট তার মধ্যে 6 নম্বরে ছিল। এখানে চায়নাটাউনটা সিঙ্গাপুর চায়নাটাউনের মতো অতটা বড় নয়। সিঙ্গাপুর চায়নাটাউনটা বেশ বড়। আপনারা যারা আমাদের সিঙ্গাপুরের ব্লগটা দেখেননি তারা দেখে আসতে পারেন, সেখানেই দেখতে পারবেন সিঙ্গাপুর চায়নাটাউন। আপনারা এই শপটাতে, এডিবি মেবি শপটার নাম, এটা হলো চায়নাটাউনের পাশেই। এই জায়গাটায় আসলে আপনারা ড্রাই ফ্রুটস, তারপরে চকলেটস, বিভিন্ন টাইপের জিনিস পেয়ে যাবেন ইডেবল। আপনারা চাইলে এগুলো নিতে পারেন। এখানে আমার মনে হয় যে কিছুটা রিজনেবল, আবার কিছু কিছু প্রাইস আমার কাছে, যেমন ড্রাই ফ্রুটসগুলোর প্রাইস আমার কাছে আমাদের দেশের থেকে বেশি মনে হয়েছে। এই চকলেটের গিফট বক্সগুলো আমাদের কাছে বেশ দারুণ লেগেছে। আপনারা চাইলে কালেকশনে রাখার জন্য হলে 2-1টা নিতে পারেন।
চায়নাটাউন ঘোরা শেষ করে আমরা রওনা করেছি পুত্রজায়ার উদ্দেশ্যে। এখান থেকে পুত্রজায়া প্রায় 35 কিলোমিটার মতো, যেতে আমাদের সময় লাগবে 35 থেকে 40 মিনিটের মতো। পুত্রজায়া যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর, আপনাদের ভালো লাগবে। দুপাশে সবুজ প্রাকৃতিক পরিবেশ, অনেক ভালো লাগবে। আমরা পৌঁছে গেলাম পুত্রজায়া। প্রায় 45 মিনিট লেগেছে আমাদের এখানে পৌঁছাতে। পুত্রজায়া মালয়েশিয়ার একটি পরিকল্পিত প্রশাসনিক শহর, যা মূলত সরকারি দপ্তর, আধুনিক স্থাপত্য এবং সবুজ জলাশয় দ্বারা ঘেরা। এটি কুয়ালালামপুর থেকে দক্ষিণে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। এই শহরটিতে রয়েছে একটি বিশাল মানুষের তৈরি লেক, যা পুত্রজায়া লেক নামে পরিচিত। এই লেকটি 650 হেক্টর বিস্তৃত। লেকের তীরে দাঁড়িয়ে আছে গোলাপি গ্রানাইট দিয়ে তৈরি পুত্রজায়া মস্কো, যার মিনার সর্বোচ্চ এবং বড় মসজিদ হিসেবে প্রতিষ্ঠিত। এখানে 15,000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারেন। সুবহানাল্লাহ, আল্লাহ এত সুন্দর একটা মসজিদ আমাকে দেখার সৌভাগ্য করে দিয়েছেন আর এখানে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। আমি আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া জানাই। পুত্রজায়া ঘোরাঘুরি শেষ করতে বিকাল হয়ে যায়। যেহেতু আমরা এখনো দুপুরের লাঞ্চ করিনি, তাই আমরা যাচ্ছি কুয়ালালামপুর সিটিতে। সেখানে গিয়ে একটা বাঙালি রেস্টুরেন্টে খাবার খাবো। রেস্টুরেন্টের নামটা হলো পিঠাগড় রেস্টুরেন্ট। আপনারা গুগল লোকেশন ধরে এখানে চলে আসতে পারবেন। আর এছাড়াও এখানে অনেক বাঙালি হোটেল খুঁজে পাবেন। আপনারা চাইলে বাঙালি মেনু দিয়ে আপনাদের খাবার সেরে নিতে পারেন।
খাবার দাবার সেরে আমরা যাচ্ছি সেন্ট্রাল মার্কেটের দিকে। সেই মার্কেটটা অনেক সুন্দর, অনেক বিশাল। আপনাদের গিয়ে আমি দেখাচ্ছি পুরোটাই ঘুরে। সেন্ট্রাল মার্কেটের ভিতরে এবং বাইরে এরকম অনেক দোকান দেখতে পারবেন, যেখান থেকে চাইলে আপনারা কেনাকাটা করে নিতে পারবেন। আপনারা যারা পেস্ট্রি লাইক করেন, কুয়ালালামপুর বা মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় আপনারা অনেক পেস্ট্রি শপ পেয়ে যাবেন। এখানের পেস্ট্রিগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে। আমরা এই যে চলে আসলাম সেন্ট্রাল মার্কেটের সামনে। এখান দিয়ে আমরা ভিতরে যাই, চলুন দেখাচ্ছি আপনাদের কি কি পাওয়া যায় এখানে। এই মার্কেটে একজন মালয়েশিয়ান ভদ্রলোক অনেক সুন্দর বাঁশি বাজায়। আমি কিছুক্ষণ পরেই আপনাদের শোনাচ্ছি। এই বাঁশিটা শুনে আমার একদম মন ছুঁয়ে গেল। আমরা আছি সেন্ট্রাল মার্কেটে। আপনারা চাইলে সেন্ট্রাল মার্কেটে আসতে পারেন। এখানে অনেক কিছু আছে কেনাকাটার। জামা কাপড় হতে গিফট আইটেম, ফুড আইটেম, চা, কফি, তারপরে জুয়েলারি, অর্নামেন্টস সবই পাবেন এখানে।
ওনার বাঁশিটা উনি এত সুন্দর বাজায় যে এখান থেকে নড়তেই মন চাচ্ছিল না। অনেকক্ষণ দাঁড়িয়ে আমি ওনার বাঁশি বাজানো উপভোগ করি। আমি মার্কেটের সবটা ঘুরে দেখে আবার চলে গেলাম বাঁশি শুনতে। ওনার বাঁশিটা আমার কাছে বেশ লাগছিল। আপনারাও শুনবেন, আসলে উনি সবসময় এই জায়গায় বাঁশি বাজান, ভালো লাগবে। আমরা সেন্ট্রাল মার্কেট থেকে চলে আসি আমাদের অ্যাপার্টমেন্টে এসে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ি। আমরা যাব জালান আলোর হয়ে বুকিত বিনতাং এরিয়াতে। আমাদের অ্যাপার্টমেন্টটা বেশ সুন্দর জায়গায়। এখান থেকে বের হলেই অনেকগুলো খাবারের দোকান আমরা পেয়ে যাই। তাছাড়া এখান থেকে জালান আলোর স্ট্রিট মার্কেট বেশি দূরে নয়, 5 থেকে 7 মিনিটের হাঁটা দূরত্বে। আমাদের আজকেই শেষ দিন। আমরা এখন বের হয়েছি ডিনারের জন্য। এখন বাজে রাত 9:35। আমরা ডিনারের জন্য বের হয়েছি। আর যদি টুকটাক কেনাকাটার প্রয়োজন মনে করি কিছু, তাহলে হয়তো কেনাকাটা করলেও করতে পারি, কারণ আমরা বিকালে অলরেডি কেনাকাটা শেষ করে এসেছি। প্রথমে ভেবেছিলাম জালান আলোর থেকে খেয়ে নিব, তারপরে এখানে হালাল হারামের অবস্থা দেখে আমরা চলে আসি ম্যাকডোনাল্ডসে। এখানে এসে রাতের খাবারটা সেরে নিই। আপনারা ম্যাকডোনাল্ডসে আসলে অবশ্যই ওদের পেস্ট্রিটা ট্রাই করবেন। এখানে পেস্ট্রিটা অনেক ভালো বানায়। আপনাদের এই গত পর্বে আমি দেখিয়েছিলাম বুকিত বিনতাংয়ের রাতের সৌন্দর্য। আপনারা যারা নাইট লাইফ বা নাইট ভাইব পছন্দ করেন, কুয়ালালামপুরের আপনারা বুকিত বিনতাং আসতে পারেন। এখানে সব সময় জমজমাট থাকে। আপনারা বুকিত বিনতাংয়ের পুরো ভিডিওটা দেখতে চাইলে আমাদের আগের ভিডিওটা দেখে আসতে পারেন। আজকের মতো আমাদের এখানেই সমাপ্তি মালয়েশিয়া ট্যুর। আগামীকাল হয়তো সকালে বের হয়ে নাস্তা করবো, তারপর আমরা চলে যাব আমাদের গন্তব্য এয়ারপোর্টে। সেখান থেকে সিঙ্গাপুর ট্রানজিট নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশ। হোটেলে ডুরিয়ান নেওয়া নিষেধ। এতটুকু ফল নিচে 15 রিঙ্গিত, মেবি 450 টাকা অলমোস্ট। বিসমিল্লাহ।
আপনার রিভিউটা স্যার প্লিজ জানতে চাই। আমাদের কাঁঠাল অনেক ভালো, তীব্র গন্ধ, তবে খেতে যে খুব বেশি খারাপ ব্যাপারটা এমন না, ভালো আর খারাপের মাঝামাঝি। কুয়ালালামপুর থেকে সবাইকে জানাই শুভ সকাল। আজকে আমাদের কুয়ালালামপুর শেষ দিন। আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। অ্যাপার্টমেন্ট আমরা অলরেডি ছেড়ে দিয়েছি। আজকে আমরা চলে যাচ্ছি বাংলাদেশের উদ্দেশ্যে, রওনা করেছি। হোটেলে আমাদের চেক আউট ছিল 11টায়, তার কারণে আমরা 11টায় বের হলাম। 11টা বের হয়ে এয়ারপোর্টে চলে আসি। এয়ারপোর্টে আসতে আমাদের ট্যাক্সি, একটা লোকাল ট্যাক্সি ছিল, সেখানে আমরা 100 RM দিয়ে চলে এসেছি। এই ছিল আমাদের মালয়েশিয়ার অভিযান। রঙিন নগর, প্রকৃতি আর অসাধারণ স্মৃতি। এক এক মুহূর্তে আমরা শুধু দেশই দেখিনি, অনুভবও করেছি। আজ ফিরতে হবে, কিন্তু মন হয়তো সেই রাস্তায়, সেই বাতাসে, সেই হাসিতেই রয়ে যাবে। আপনাদের সঙ্গে এই যাত্রা ভাগ করে নেওয়ার জন্য সবার প্রতি আন্তরিক ধন্যবাদ। আবারও হবে এই প্রত্যাশার সঙ্গে বলি, শুভ বিদায় মালয়েশিয়া, শুভ বিদায় আমরা। আপনি মনের ভ্রমণে থাকুন, স্মৃতিগুলো বেঁচে থাকুক চিরকাল আপনার মাঝে, আমার মাঝে। সবাই দেখাও, এতগুলো মানুষ থাকতে আমার একা খাইতে ইচ্ছে কি দেখা। দর্শক বিন্দুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের কাঙ্ক্ষিত একজন মানুষ, যিনি নাকি ডুরিয়ান এখান থেকে কিনে নিয়েছেন মাত্র 15 রিঙ্গিতে, যা অলমোস্ট মেবি 450 টাকা। তো এখন আমরা ওনার রিভিউটা জানতে চাই। স্যার, আপনার কাছে কিরকম লাগছে এটা? প্রথম যখন মুখে নিয়েছি তখন ভালো লাগে না, এখন কিন্তু আমার কাছে খেতে খেতে ভালো লাগতেছে। এই জিনিসটার প্রজেকশনটা বেশি, কিন্তু খাওয়ার সময় অত স্মেল লাগে না। সো দর্শক বিন্দুরা, আপনারা দেখতে পারলেন যে স্যার কিন্তু ওনার নিজের মতামত দিয়ে দিল, কিন্তু আমি কিন্তু এটা খাচ্ছি না, কারণ ছি ছি ছি। হ্যাঁ, আপনারও লাগবে, খাইতে হবে মনে হয়। এই তুমি হলুদ হলুদটা খাও না, তুমি খাইছো গিয়া সাদা সাদা।